আরে প্রীতম ভাই, দরকার নাই। প্রীতম দা, দরকার নাই। আপনি আমাকে একবার দিলেন, আর দরকার নেই দাদা। আপনি তো আমাকে ঋণী করে দিচ্ছেন। আপনি তো আমাকে ঋণী করে দিলেন দাদা, একদম ঋণী করে দিলেন। এত ভালোবাসা আমি কোথায় রাখবো বলুন দেখি? এত ভালোবাসা আপনার আমি রাখবো কোথায়? আপনি আমাকে ঋণী করে দিচ্ছেন দাদা। আমি আপনাদেরকে কিছুই দিতে পারি না। আমি আপনাদেরকে কিছুই দিতে পারি না। আর এখন তো এত কমেন্ট ব্লক, এখন তো আমি মানে সত্যি বলছি, আমি মানে নিজে লজ্জিত হয়ে যাই। লাইভ করতে এসে আমি নিজে লজ্জিত হয়ে যাই। আমি ঋণী করে দিলেন প্রীতম দা, আপনি আমাকে আমাকে ঋণী করে দিলেন। জানি না আপনার ঋণ কিভাবে ঋণ শোধ করব। সবাই মিলে যাবেন, সবাই মিলে যাবেন, প্রীতমদার পরিবারে যাবেন। দেখুন, আমি গুড মর্নিং এর যে ওনার পোস্ট আছে মামুন দেব পুরো কায়স্থ, সেখানে যাবেন। সেখানে গিয়ে সবাই 1K করে ইনভাইট করে আসবেন। ইচ অ্যান্ড এভরি পার্সন সবাই যাবেন, সবাই গিয়ে 1K করে ইনভাইটটা করে আসবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, সবাই যাবেন, সবাই যাবেন। শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল দিদি ভাই। ভট্টাচারিয়া, ইতু ইতু ভট্টাচারিয়া, আচ্ছা ঠিক আছে। ইতু দিদি ভাই, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। দেখুন, পিন পোস্টে আমাদের পুরো প্রীতম দেব পুরো কায়স্থ আছে আর মামুন দেব পুরো কায়স্থ আছে। দুটো আইডিতেই আপনি বন্ধু করবেন, একসঙ্গে দুটো আইডি বসানো আছে, এই জন্য দুটো আইডিতেই বন্ধু করবেন আর দুটো আইডিতে 1K করে ইনভাইট করবেন। তার মধ্যে থেকে মামুন দেবনাথের যে গুড মর্নিং এর পোস্ট আছে, সবাই বলবো এখানে যে কজন আছেন সবাই গুড মর্নিং পোস্টে, মামুন দেবনাথের গুড মর্নিং পোস্টে যাবেন। গুড মর্নিং পোস্টে গিয়ে সেখানে গিয়ে সবাই 1K করে ইনভাইট করবেন। যারা যারা সেখানে 1K করে ইনভাইট করবে, আমি তাদেরকে এক্সট্রা ভালোবাসা দেবো ইনভাইটের। নর্মাল যেমন দিই সেটা তো দেবোই, আরো এক্সট্রা দেবো। আপনার ভিডিওতে ইনভাইট করে দিয়ে এলাম, একটু দেখে দেবেন দাদা ভাই। ঠিক আছে, আমি আমারটা বাদ দাও, তুমি আমি যাকে বসালাম আমাদের পুরো কায়স্থ আছে, প্রীতম দা আছে, মামুন আছে, তার পরিবারে যাও। তার পরিবারে যাও, তার পরিবারে যাও। আমি মামুনকে 1K ইনভাইট করে দিলাম। এই যে মামুন দেবনাথের যে আইডিটা আছে, মামুন দেবনাথের দাদা ভাই, আমার প্রচন্ড সব কিছু ব্লক হয়ে যাচ্ছে। আমি কাউকে বন্ধ করতে, আরে এটা এখন সবার চলছে ইতু দিদি ভাই, এটা সবাই চলছে, সবাই, শুধু আপনার একার নয়, সবার। আমার নিজের 6,400 ফলোয়ার ছিল, এই সরি ফলোয়িং ছিল। হঠাৎ করে একদিন কি হলো জানি না, হঠাৎ করে দেখছি জিরো ফলোয়িং হয়ে গেল। কালকে আবার হঠাৎ করে দেখছি ডিস্টার্ব হলো, আবার দেখছি 6,400 থেকে 5,800 ফলোয়িং ফিরে এলো। সকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুক ঘাঁটতে নিয়েছি, হঠাৎ করে নিজের থেকে লগ আউট হয়ে গেল। লগ আউট হয়ে গিয়ে সব ফলোয়িং জিরো হয়ে গেল। এখন যদি আপনি আমার আইডিতে যান, দেখবেন অনলি জিরো হয়ে আছে। ফলোয়ার হয়ে আছে 34, ফলোয়িং জিরো। লোকে মনে মনে ভাববে যে আমি হয়তো কাউকে ফলোই করি না, কিংবা ফলো করে আনফলো করে দিচ্ছি। কিন্তু আমার 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 নলেজ, আমি যত, এই কি করছিস, মানে আমি কিন্তু কোনোদিন আজ পর্যন্ত কাউকে ফলো করে আনফলো কখনো করিনি। কিন্তু কি করব, দুর্ভাগ্যের পরিহাস, টেকনিক্যাল প্রবলেম ফেসবুকের, যার জন্য আমি বাধ্য হয়ে একটা পোস্ট দিলাম যে যারা যারা আছেন আমার সঙ্গে একটু পাশে থাকবেন, ফেসবুকের টেকনিক প্রবলেমের জন্য আইডি জিরো হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা পাশে থাকবেন। চলুন, কে কে এখানে গেলেন, কে কে গেলেন এখানে? আচ্ছা, আমি খাবারটা খাইনি, একটু খাবারও খেয়ে নি। কাল মনির ভাইয়ের লাইভে আপনি তো মালামাল হয়ে গেলেন। ওরে কাজী ভাই, আমি নিজে কখনো ভাবতে পারিনি যে আমি লটারি জিতবো। আমি যে লটারি জিতবো আমি কোনোদিন ভাবতে পারিনি। আজ পর্যন্ত লটারি যখনই কেটেছি না, আমার কপালে 5টা পয়সা পাইনি। ওই যে কালকে বললাম যে আমাকে 200 ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে। না, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা ইতু দিদি ভাই। আমি আমার ক্ষেত্র দিয়ে খুব ভালো করে বুঝতে পারলাম ব্যাপারটা। কিন্তু কেউ, বাবু এটা ঠিক করে এখন ঢুকিয়ে দে। কেউ কিন্তু ফলো করার পরে আনফলো করছে না। আনফলো অনেকে করে, আমি না বলবো না,
কিন্তু এখন ফেসবুকের আপডেটের চক্করে সব অটো আনফলো হয়ে যাচ্ছে। অটো আনফলো। আমার সাবস্ক্রাইবার, আমি তাকে গিয়ে দেখছি আমার আনফলো হয়ে গেছে। আমার মনে হয় কাজী ভাইকেও আমার আনফলো হয়ে আছে। আমাকে আবার